আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসল্লাল্লাহু ওসাল্লাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়া আলা আহলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, শাওয়াল মাস আমাদের মাঝে চলতেছে। শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে সে যেন সারা বৎসর রোজা রাখলো। এই হাদিস থেকে প্রমাণিত হয় শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত অত্যন্ত বেশি। তবে এই রোজা কেউ চাইলে ধারাবাহিকভাবে এক একটা করে রোজা রাখতে পারবেন, অথবা ধারাবাহিক মেনটেন না করে মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে এই মাসের ভিতরেই আপনারা রোজা রাখতে পারবেন। তবে শর্ত হলো, অনেক মুসলমান ভাই ও বোনেরা যারা অসুস্থ ছিলেন অথবা সফর অবস্থায় ছিলেন, রমজানের ফরজ রোজা সেরেছেন, তাদের বেলায় শর্ত হলো তারা সর্বপ্রথম এই রমজানের কাজা রোজাগুলো আদায় করতে হবে, এরপরে শাওয়াল মাসে রোজা সেটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে এই শাওয়াল মাসের ৬টি নফল রোজা রাখার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।